ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূর এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এমআরএস এর সৌজন্যে। দর্শক, শুরুতেই যারা অনুষ্ঠান দেখছেন, আমি এইচ.এম. এনামুল হক, তাদেরকে পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফি কালামিহিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা
আলাল আরদি হাওনা সাদাকাল্লাহুল মাওলানা আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাহরির এই বরকতময় সময়ে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই। অত্যন্ত বরকতপূর্ণ একটি সময় আমরা এখন আছি, সাহারির সময়। এই সময়টা আমরা মনে করি শুধু আমরা খাবার গ্রহণ করব এই জন্যই আমরা জাগ্রত হই, কিন্তু না, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। পবিত্র কোরআনে আমরা এই সময়টার ব্যাপারে আমরা পবিত্র কোরআনে যদি আমরা দেখিতে এই শব্দটা সরাসরি কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যে সাহারির সময়টা এমন গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহারির সময়ে তারা আমার কাছে ক্ষমা চায়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সময় আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কেউ আছো কি আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব? কে আছো কি আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে ক্ষমা করে দিব? এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাফসির থেকে, পবিত্র কোরআনের তাফসির থেকে কিছু আলোচনা শুনব এবং আমরা সে অনুপাতে আমার জীবনটাকে গড়তে চেষ্টা করব, এই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি। আজকে আমরা তিলাওয়াত শুনেছি সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে আমরা তিলাওয়াত শুনেছি। তো তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমাদেরকে বলেছেন, আমরা যদি খুব গভীরভাবে এই কথাগুলোর দিকে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই হবে যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই পৃথিবীতে যখন চলাফেরা করবে তখন নম্র ভদ্র শিষ্টাচার নিয়েই সে চলাফেরা করবে। এখানে আমরা যদি প্রথমেই দেখি যে আল্লাহ বলেছেন ইবাদুর রহমান, ইবাদ আবদুন শব্দের বহুবচন প্লুরাল, তার মানে আল্লাহর বান্দারা, তারা তো আল্লাহর বান্দা। এখানে আল্লাহ নিজে তার নিজের দিকে সম্বোধন করে বলতেছেন যে ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। তো আল্লাহ যেখানে ইবাদ বা আবদুন শব্দটা যেখানে আল্লাহ কোরআনে এনেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় মানুষটিকেও তিনি গুলাম বা তার আব বলেই সম্বোধন করেছেন। আমরা যদি পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে দেখি, যেটা সবচাইতে আশাব্যঞ্জক, গুনাহগারদের জন্য সবচাইতে আশাব্যঞ্জক একটি আয়াত যদি আমরা খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাই যে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কিভাবে ভালোবাসেন, বান্দাকে কিভাবে নিজের আপন করে নেন। বলেন, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার গোলামেরা, হে আমার আব্দ, হে আমার দাসত্বকারীরা, তোমরা যারা নিজেদের উপর গুনাহ করে জুলুম করে ফেলেছ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। কাজেই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আব্দ শব্দ ব্যবহার করেছেন, সেখানে তার বান্দার প্রতি সবচাইতেও ভালোবাসাটুকুই প্রকাশ করেছেন, যেটা আমরা এই সূরার মধ্যে, আমরা সূরা ফুরকানের এই ৬৩ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। আর আল্লাহর সবচাইতেও সিফাত রহমান, যেটা আমরা সূরা ফাতিহার মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর না বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম, আমি রহমান, পরম করুণাময়, অতি দয়ালু। তার মানে তোমরা গুনাহ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার রহমান গুণের ওসিলায় তোমাদেরকে ক্ষমা করে দিব। তাহলে দ্বিতীয় শব্দটা আমরা পাই রহমান। যেই রহমান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে তার এই রহমান গুণে আমাদেরকে ক্ষমা করে দেন। বারবার আমরা তওবার শর্ত ভঙ্গ করি, তিনি আবারও আমাদেরকে ক্ষমা করে তার রহম এবং করমের কুলেই তুলে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলীর বিবরণ দিতে যাইয়া বলেন যে আমি রহমান আর আমার বান্দা তো তারাই যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে যখন চলাফেরা করে তখন নম্র ভদ্র। কাজেই নম্রভদ্রভাবে চলাফেরা করাটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এর বিপরীত যারা অহংকার উদ্ধত্তপূর্ণ চলাফেরা করে সেটাকে আল্লাহ কখনো পছন্দ করেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলন কেমন হবে সেটাও কিন্তু পবিত্র কোরআনে বলে দিয়েছে। এই জন্য সূরা লুকমানেও আমরা যদি দেখতে পাই, সেখানে হযরত লুকমান তার ছেলেকে নসিহত করেছিলেন, উপদেশ করেছিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা। লুকমান তার ছেলেকে নসিহত করেছিল, ছেলে তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলো না, কারণ দম্ভ ভরে চলা এটা অহংকারের একটা চিহ্ন, আর অহংকার তো কেবল আল্লাহর। সুতরাং অহংকার নিয়ে চলাফেরা করা কখনো ঠিক নয়, কারণ অহংকার এটা শয়তানের একটি বড় কর্ম, এবং শয়তান এই অহংকারের কারণেই সে অধপতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তা না হলে তার ইবাদত কিন্তু কোনো অংশেই কম ছিল না। প্রিয় দর্শক, কাজেই আমরা আমাদের চলা কেমন হবে সেটা আমরা নির্ধারণ করে নিব। আমরা যদি বিনয়ী নম্রতার সাথে চলাফেরা করি, সমাজে যদি সবার সাথে আমরা নম্রভদ্রভাবে নিজেকে উপস্থাপন করতে পারি, তাহলে দেখা যাবে সবাই আমাকে সম্মান করবে এবং আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে। আমরা যদি হাদিসে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে এই পৃথিবীতে যারা বিনয়ী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেভাবেই মুনাজাত করতেন এবং তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আমার রব, তুমি আমাকে এমন তোমার গোলাম বানাও, এমন বান্দা বানাও যেন আমি বেশি বেশি তোমার শুকরিয়া আদায় করতে পারি, সবরকারী হতে পারি, এবং আমার চোখে আমাকে ছোট বানিয়ে দিও এবং মানুষের চোখে আমার বড়ত্বকে আমাকে মর্যাদাবান করে তোলো। তাহলে আমরা পৃথিবীতে চলাফেরা কিভাবে করব সেটাও কিন্তু সূরা ফুরকানের এই ৬৩ নম্বর আয়াত থেকেই আমরা জানতে পারি। এবং নম্রভদ্রভাবে চলাফেরা করলে অনেকের চোখে হয়তো সেটা ভালো লাগবে না, এই জন্য অনেকে তিরস্কারের সুরেও কথা বলবে। তখন কি করতে হবে সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এর এই সূরার পরবর্তী অংশ বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার প্রিয় বান্দা তারাই যাদেরকে কোনো অজ্ঞ লোক যদি তিরস্কারের সুরে কোনো কথা বলে, খাতাবাহুমুল জাহিলুন, অজ্ঞরা যদি তাদেরকে কিছু বলে, তখন অজ্ঞদের সাথে তর্কে লিপ্ত না হয়ে তারা বলে সালামা সালামা, শান্তি শান্তি, আমি আপনার সাথে তর্কে লিপ্ত হব না, এই কথা বলেই এরা পথ চলে যায়। এটা রহমানের বান্দাদের দ্বিতীয় সিফাত বা গুণ। ৩ নম্বর যদি আমরা দেখতে পাই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা তো তারাই যারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাত জাগরণ করে। ইয়াবিতুনা বাতা ইয়াবিতু মানে রাত জেগে জেগে তার প্রভু সন্তুষ্টির জন্য কি করে, সুজ্জাদাও ওয়া কিয়ামা, সেজদায় লুটিয়ে পড়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তিলাওয়াত করে করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য তারা সচেষ্ট থাকে। এই জন্য রাত্রি জাগরণ এবং সেহরির টাইমে আমরা যদি আল্লাহকে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সকাশে আমরা যদি সেজদায় কিয়ামে লুটিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আশা করা যায় এই মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সাহারির সময় আল্লাহ অবশ্যই আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য একটি ইসলামী গান।
সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। দূরজনের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, কি খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে। দূরজনের মধুর ধ্বনি মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে। মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে। তার খুশি নেহান মাতাই তো প্রাণ, খুশি নেহান মাতাই তো প্রাণ। গলাই তো পাশান, ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে। দূরজনের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে। তোরা ভোল গৃহ কাজরে মুসলিম থাম, চল খোদার রাহে শোন ডাকিছে ইমাম। তোরা ভোল গৃহ কাজরে মুসলিম থাম, চল খোদার রাহে শোন ডাকিছে ইমাম। মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক, মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক। চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক, তোর জনম যাবে বিফলে যে ভাই, তোর জনম যাবে বিফলে যে ভাই ইবাদত বিনারে। দূরজনের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, কি খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে। দূরজনের মধুর ধ্বনি, দূরজনের মধুর ধ্বনি। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হচ্ছে পানি চক্র। কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে পানি সম্পর্কে। পানি কিভাবে আল্লাহ পাক পৃথিবীতে দান করেন সে সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। পানির অপর নাম হচ্ছে জীবন, মানুষের জীবনের অপর নাম হচ্ছে পানি। এই পানি চক্র বিজ্ঞানের আলোকে এবং কোরআন সুন্নাহর আলোকে কিভাবে এর আলোচনা রয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমাদের মেহমান আলোচনা করবেন। আমরা আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। জি, বিশিষ্ট বিজ্ঞানী, বিশিষ্ট গবেষক ডক্টর মাসিহুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার কাছে আজকের প্রশ্ন হচ্ছে পানি চক্র। আমরা যে বিষয়টি আজকে আলোচনায় নির্ধারণ করলাম, পানির কথা কোরআনের ভিতরে অসংখ্য আয়াত রয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও রয়েছে। আর আমরা জানি পানির অপর নাম হচ্ছে জীবন। আবার মাঝে মাঝে এই পানি কিন্তু মানুষের মরণ আকারেও দেখা দেয়। সুতরাং এই পানি নিয়ে আপনার কাছ থেকে বিশ্লেষণমূলক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা মরণ আকারে হলেও ছোট্ট একটা অংশে। আর আপনি যদি লার্জ স্কেলে পুরো ইউনিভার্সের কথা চিন্তা করেন, ওয়া জাআলা মিনাল মাই,
ওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাহনাহুম ওয়া যালা মিনাল মাই। একই সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং আপনি সূরা নূরের 45 নম্বর আয়াতে একই জিনিস দেখবেন যে পানি থেকে সোর্স, সেই পানি কিন্তু আলাদা। সেই আমি প্রোটিয়াম ডিটোরিয়াম সম্পর্কে যাচ্ছি না, আমরা পৃথিবীতেই থাকি। পৃথিবীতে পানি সম্পর্কে আল্লাহ সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলছেন। এই আয়াতটিতে 3টা শব্দ আছে বড় মিস্টেরিয়াস। একটা হলো বিকাদারিন, একটা হচ্ছে ফাসকান্নাহু আল্লাহ বলছেন, আরেকটা লাখাদিনুন। দেখেন, কেউ যখন বলে আমি সৃষ্টি করলাম, তার তো বিস্তারিত বলার প্রয়োজন পড়ে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি একটা অনুপাতের কথা বললেন এবং সংরক্ষণের কথা বলেন, অপসারণের কথা। আমরা আয়াতে দেখি ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকাদারিন ফাআশকানাহু ফিল আরদি ওয়া ইন্না আলা জালাবিহিম বিহি লাকাদিরুন। আমি একটা নির্দিষ্ট অনুপাতে বৃষ্টি বর্ষণ করি। সব বিষয়টা চিন্তা করার যে নির্দিষ্ট অনুপাত, এবং এটা আমি সংরক্ষণ করি এবং আমি সেটা অপসারণ করতে সক্ষম। তাহলে আমরা দেখি নির্দিষ্ট অনুপাত আল্লাহ কেন বললেন। আমরা দেখব সায়েন্স কিন্তু পরিবর্তন, সায়েন্স যারা বলে সায়েন্সের উপর ডিপেন্ড করে থাকে। কোরআন কিন্তু সায়েন্টিফিক বই না। সায়েন্স কিন্তু যুগের সাথে সাথে পরিবর্তন হতে থাকে, সে কনস্ট্যান্ট। সমস্ত থিওরি কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে। এবং পানি সম্পর্কে, হাইড্রোলজিক সাইকেল সম্পর্কে যত তথ্য আপনি 2000 বছর আগে যান, 2500 বছর থেকে ইভেন 300 বছর 400 বছর আগে যান, সেটা হচ্ছে মডার্ন সায়েন্স টোটালি ডিফারেন্ট। আমরা এখন চিন্তা করি বিজ্ঞান আমাদের কি মেসেজ দিচ্ছে। সমস্ত প্রায় আপনি মনে করেন বেশিরভাগ পানি কিন্তু সমুদ্রের উপরে প্রিসিপিটেশন হয়, এবং এই সারা বৃষ্টি থেকে যে পানি নেমে এসে এটা হলো 5 লক্ষ কিউবিক কিলোমিটার অ্যারাউন্ড। এর মধ্যে প্রায় 4 লক্ষর মতো আপনি মনে করেন পরে হচ্ছে সমুদ্রের উপরে, 1 লক্ষের মতো ল্যান্ডের উপরে, আর 1000 কিউবিক কিলোমিটার বিভিন্ন বরফ, স্লিট, হ্যাঁ, গ্রুপেল, এ বিভিন্ন ফরম্যাটে থাকে। তাহলে আপনি দেখলেন যখন যে পরিমাণ বৃষ্টি, বিজ্ঞান বলছে যে পরিমাণ বৃষ্টি পড়ে পৃথিবীতে, আর ঠিক ইভাপোরেশন, বাষ্পায়িত ঠিক সেই পরিমাণই হয়। এটা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাত। আল্লাহ ফলে বলছেন, হ্যাঁ, ও আনজালনা মিনাস সামাই বিকাদারিন, এই নির্দিষ্ট অনুপাতের কথাই তিনি বলছেন। তাহলে আমরাও দেখলাম এখন নির্দিষ্ট অনুপাতের প্রয়োজনটা কি। আপনি তো প্রশ্ন করবেন যে কেন এই অনুপাত? কারণ এই পৃথিবীর টেম্পারেচার ধরে রাখার জন্য এই পানির অনুপাতের প্রয়োজন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টোটাল ইকোসিস্টেমের জন্য এই পানি প্রয়োজন। এই অনুপাতের প্রয়োজন উদ্ভিদ এবং প্রাণী জগতের বেঁচে থাকার জন্য। 3টা ভাইটাল জিনিস আপনি জানেন। এই অনুপাতের 19-20 হলে কিন্তু পৃথিবীর কোনো বিজ্ঞানী বলে না নির্দিষ্ট অনুপাতে, যেটা কোরআন মজিদে বলা আছে। অতএব এটা যে বিজ্ঞানের চেয়ে বহুদূর উপরে, আপনার কিন্তু সেকেন্ডলি আর আপনি তখন মানে এটা আপনি বিস্মিত হবেন এবং তখনই সেজদা দিবেন। এখন আমি দেখি পূর্বের বিজ্ঞানীরা যা বলছে সেই ব্যাপারে সময় পেলে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিজ্ঞানীরা বলছে এই মেঘ আর পানি প্রবাহের, পানি চক্রের একটা হচ্ছে বাষ্পায়িত হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, আকাশে কনডেন্সড হচ্ছে, হ্যাঁ, এবং এরপরে প্রবাহিত হচ্ছে, এরপর প্রেসিপিটেশন হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, মাটির নিচে যাচ্ছে এবং মাটির নিচে এর ফ্লো হচ্ছে। এই যে কতগুলি বিষয় আমরা জানলাম, বিজ্ঞান আমাদের জানাচ্ছে। এর কিছু জিনিস আমরাও বুঝি, তো এখন বুঝি, কিন্তু শত শত বছর আগে বোঝার ব্যাপারটা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে কিছু কথা বলেন। কথাটা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথাগুলি বলি। আল্লাহ বলছেন সূরা এই নূরের 43 নম্বর আয়াতটা আমরা পিক আপ করি। এখানে আল্লাহ বলছে আলাম তারা আন্নাল্লাহা ইউসজি সাহাবান, তিনি এই মেঘমালাকে প্রবাহিত করেন। দেখেন, এরপর সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তিনি এগুলাকে পুঞ্জীভূত করেন। আচ্ছা, ঠিক আছে, জমা করেন। হ্যাঁ, সুম্মা ইয়াস আল্লাহু রুকাম্মান, তিনি স্তরে স্তরে। আমরা মেঘ এখানে সাজানো এখানে দেখি। আমি 3টা বলতে এটা যে কেউ বলতে পারে, আমি তো খালি চোখে দেখি, কিন্তু এই চতুর্থটা আমি দেখি না। 1400 বছর আগে দেখা সম্ভব ছিল না। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদি, পাহাড় সমান মেঘের উপরে যে পর্বতের সমান মেঘ থাকে, এটা কিন্তু তখন মানুষ জানতো না। যেখান থেকে আল্লাহ বলছে আমি বৃষ্টি নামিয়ে আনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন আমরা প্লেনে চললে দেখি, হ্যাঁ, কত উঁচু উঁচু পাহাড়ের মতো মেঘ।
ওই 1400 বছর আগে এটা সম্ভব ছিল না। এরপরেটা যেটা হলো ফাস কান্না ফিল আরদি, তিনি কিন্তু এটা জমিনে সংরক্ষণ করছেন। ওয়া ইন্না আলা জালাবিহি লাকাদিরুন, তিনি এটা অপসারণ করতে সম্ভব। এখন আমি যদি সূরা মুরসালাতের 27 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ বলছে আমি তোমাদের দিলাম তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। এই টোটাল পৃথিবীতে পানির 0.5% আপনি পান করার মতো, বাকি 99.5% কিন্তু আপনি পানের যোগ্য না। তাহলে আপনি দেখলেন এই গোটা জিনিস থেকে এরপরে আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়াতে, তোমরা যে পানি পান করো সেটা তোমাদের কাছে সুপেয়, তোমরা করো না আমি করি। সুবহানাল্লাহ, আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন। এরপরে আল্লাহ প্রশ্ন আকারে করলেন। এরপরে প্রশ্ন আরেকটা করলেন সূরা মুলকের 30 নম্বর আয়াতে, কোনো এক ভোরবেলায় তুমি যদি দেখো মাটির নিচ থেকে আমি সমস্ত পানি অপসারণ করে দিয়েছি, কে আছে আমি ছাড়া তোমার জন্য পানি আনয়ন করার। তাহলে এই বর্ণনা করার পরে আল্লাহর ক্ষমতা এবং এইটা দিয়ে বললেন যে কে তোমার জন্য নতুন করে আবার পানি নিয়ে আসবে। এই সমস্ত কিছুর মধ্যে আপনি দেখেন একচ্ছত্রভাবে আল্লাহর আধিপত্য। এখানে বিজ্ঞানের বিষয়টা হচ্ছে আমি এটা আবিষ্কার করলাম শেষ, কিন্তু কোরআন মজিদে প্রায় 40-এর মতো আয়াত আছে এই হাইড্রোলজিক সাইকেল বা ওয়াটার সাইকেল নিয়ে। আমি দুটো আয়াতের কথা বললাম মোটে, হ্যাঁ, দুটো আয়াত নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম, বিস্তারিত করলাম না সময়ের কারণে। তো সুতরাং আপনি এই অল্প কিছুর মধ্যে দেখেন যে কত বিস্তারিত, টেলিগ্রাফিক কোডের মতো বিস্তারিতভাবে বললেন, যেটা আমরা দেখব পরবর্তীতে বিজ্ঞানী যারা আসছে তারা এই সম্পর্কে কি বলছেন। স্যার, আপনার কাছে এরপরে যে প্রশ্নটা করব যে পানি সৃষ্টির উৎসটা কি? কারণ আমরা জানি সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহর বিশ্লেষণে আমরা যেটা জানি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন। তার মানে সৃষ্টির সূচনা পানি দিয়ে হয়েছে। সুতরাং এই পানির যে সূচনার যে লক্ষ্য, আপনি যদি এটা বলেন যে, আর দ্বিতীয় প্রশ্ন একই সাথে আপনাকে করে দিই, যেহেতু আপনি আলোচনা ধারাবাহিকভাবে করছেন, যে পানি সৃষ্টির কারণে যে উপকারিতা, এটা যদি আপনি আপনার গবেষণা থেকে বলেন। উপকারিতার কথা বলে প্রত্যেক কসমসে টোটালি কার্বন বেসড লাইফ ইম্পসিবল। যেমন আমি বলি যে পানি ছাড়া কোনো কিছু সম্ভব ছিল না, কারণ আল্লাহ নিজে বলছেন পানি থেকে। আর বিষয়টা একটু বেশি কমপ্লিকেটেড। যদি আমি সেই প্রোটিয়াম ডিটোরিয়াম সম্পর্কে বলি, সেই প্রথম পানি যখন আস্তে আস্তে বিগ ব্যাংয়ের পরে স্টেপ ওয়াইজ, এটা একটু বেশি একাডেমিক হয়ে যায়। তো আমি শুধু এটা একটা দুটা সহজভাবে বলি যে পানিচক্রে যে কথাগুলি আমি বললাম, এটা কিন্তু প্রায় আপনি ধরেন যে 1510 থেকে 1589 একজন বিজ্ঞানী ছিলেন স্যার বার্নার্ড প্যালেসি। তো এই বিজ্ঞানী কিন্তু আগেরকার দিনের যারা বিজ্ঞানী, বহু বিজ্ঞানী ছিল, কথা একটু পরে বলবো, তিনি একটা থিওরি দিলেন, তাকে বলা হতো যে ফাদার অফ হাইড্রোলজি বা ফাদার অফ ওয়াটার সাইকেল। এবং ফাদার অফ মডার্ন হাইড্রোলজি যদি বলা হয়, তাকে বলা হয় যে রবার্ট এলমার হর্টন। তিনি আমেরিকান একজন, মিশিগানের। তিনি 1875 থেকে তার সময় ছিল 1945 পর্যন্ত, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন হাইড্রোলজি। তিনি কিন্তু, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি কিন্তু তার আগে বার্নার্ড প্যালেসি এবং তারপরে এই দুজনের কথা যদি আপনি একত্রিত করেন, কোরআনের আয়াতগুলি দেখবেন আপনি, তারা যেভাবে বলছেন পানি সম্পর্কে, উৎস সম্পর্কে। এখন আপনি যেটা বললেন যে পানির উৎস কি, আসলে পানির উৎস সম্পর্কে বিজ্ঞানীদের ভিতরে দুইটা ভাগ আছে। এক ধরনের বিজ্ঞানী বললেন যে না, পানি পৃথিবীতে ছিল, পৃথিবীর শুরু থেকে। আরেক ধরনের বিজ্ঞানী বলল, বেশিরভাগ বিজ্ঞানী, যে পানি আসলে পৃথিবীতে ছিল না, এটা বাইরে থেকে আউটার স্পেস। কারণ আমরা কিছু কিছু অ্যাস্ট্রয়েড আছে, যেসব অ্যাস্ট্রয়েডগুলি চেক করে দেখা গেল তার বয়স হলো পৃথিবীর বয়স হলো 4.5 বিলিয়ন ইয়ার্স। কারণ সূর্য তৈরির বহু পরে পৃথিবী তৈরি হয়, আর সূর্য তৈরিরও 13.5 বা 13.7 বিলিয়ন ইয়ার্স আগে কিন্তু মহাবিশ্ব সৃষ্টি হয়। এই 13.7 থেকে আমি 4.6-এ সূর্য, 4.5-এ পৃথিবী তৈরি হলো বিলিয়ন ইয়ার্সে। এবং এরপরে পৃথিবীর ইনিশিয়াল অ্যাটমসফিয়ার, আপনি ইট ওয়াজ লাইক এ ফায়ারি বল, আগুনের গোলা যেরকম। এবং পানি তৈরি করার যে উপাদানগুলি থাকা দরকার সেটা কিন্তু রাইটলি ছিল না। এবং টেম্পারেচার, ওই টেম্পারেচারে পানি তো ইভাপোরেট হয়ে যাবে। সুতরাং এটা ঠান্ডা করার কিছু প্রয়োজন দরকার।
তখন ক্রমাগত অ্যাস্টেরয়েডগুলি হিট করা শুরু করলো। বিজ্ঞানী একটা বলে ওয়াটার কন্টেইনিং অ্যাস্টেরয়েড, একটা থিওরি যে কিছু অ্যাস্টেরয়েড এসছে আউটার স্পেস থেকে, অ্যাস্টেরয়েড বেল্ট থেকে অথবা কুইপার বেল্ট থেকে, ট্রান্স নেপচুনিয়ান এরিয়া থেকে আসছে, এরা নিয়ে আসছে পৃথিবীতে আঘাত করছে এবং ক্রমাগত বিলিয়ন বিলিয়ন ইয়ার্সে পৃথিবীতে পানি আসলো। পৃথিবী কিন্তু আসলো পানি, পৃথিবীতে তৈরি হলো না, এটা একটা মত। আরেকটা যেটা বলে কলিশন অফ প্ল্যানেটিসিমালস, সংঘর্ষের ফলে যে আইসি প্ল্যানেটিসিমাল এগুলো সংঘর্ষের ফলে। আর আরেকটা যেটা বললাম কমেটস অ্যান্ড ম্যাটেরিয়ট, অলমোস্ট সেম জিনিস, যেটা আউটার স্পেস থেকে আসলো। এখন বলা হয় এই স্পেস থেকে, আউটার স্পেস থেকে যে ম্যাটেরিয়রাইডগুলি যেগুলি আসে অ্যাস্টেরয়েড, এগুলি সিলিকন ফিউশন হয় এবং সোলার এরিয়াতে যখন সূর্যের কাছা চলে আসে এরা, এদের মধ্যে প্রোটন ইমপ্ল্যান্টেশন হয়, ফলে পানি তৈরি হয়। একটা হচ্ছে রেডক্স রিয়াকশন বিজ্ঞানীরা বলছে, একটা বলছে ইলেকট্রন স্ট্রিপিং বিজ্ঞানীদের ভাষায়, একটা হচ্ছে প্লাজমা ইলেকট্রন কেমিস্ট্রি ইন দ্য কমা, আরেকটা যেটা বললাম প্রোটন ইমপ্ল্যান্টেশন। এইভাবে পানির সৃষ্টি হলো, বিজ্ঞানীরা ধারণা করলো। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখি, যারা বলছে যে পৃথিবীতে প্রথম পানি ছিল, তাদের সোর্স হচ্ছে জেনন নামে একটা কেমিক্যাল কম্পোনেন্ট। জেনন এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 54 এবং তার এটা পরীক্ষা করে দেখলে এর পরিমাণে প্রচুর পানি তৈরি করার মতো তার রসদ আছে। এবং যেহেতু পৃথিবীতে তারা এটা আবিষ্কার করলো, ফলে তারা বললো না, পৃথিবীতে আগে থেকে বলা হয় যে 4 to 4.5 বিলিয়ন ইয়ার্স এই সময় কিন্তু পৃথিবীতে পানি ছিল, তাদের ধারণা। এবং ক্যানাডিয়ান একটা স্টাডি গ্রুপ, তারাও বলল, যেটা বলা হয় যে গ্রিনস্টোন বেল্ট, কুইবেক কানাডা একটা গ্রুপ, তারাও বলল পৃথিবীর শুরুতে পানি ছিল। কিন্তু পরবর্তীতে কিছু বিজ্ঞানী আছে, তারা কিন্তু বলল যে না, পৃথিবীতে পানি ছিল না, আউটার স্পেস, যেটা আমি বললাম। তাদের সোর্স হচ্ছে কীরকম আপনি দেখেন, কার্বনেসিয়াস কনড্রাইট বলা হয়, এই হচ্ছে ম্যাটেরিয়রাইটসের মধ্যে থাকে এবং তারা কিন্তু ক্যারি করে নিয়েছে 4.5 বিলিয়ন ইয়ার্সে। সূর্য যখন ছুটে আসে পৃথিবী, তখন এটা ঠান্ডা করার জন্য। এরপরে মলিবডেনাম এর আইসোটোপ থেকে ওরা দেখে যে এর বয়স কিন্তু পৃথিবীর চেয়ে বেশি। আপনি তো ছেলে তো বাবার চেয়ে বয়সী হয় না, তাহলে এটা আসলো করতে, কিন্তু এটা পানি তৈরি করে। এবং কিছু কিছু যেটা বললাম ইউক্রাইট কনড্রাইট, এগুলি থেকে তারা রিসার্চ করে দেখলো যে আসলে এগুলির মধ্যে যে হাইড্রোজেন ডিউটেরিয়ামের যে একটা রেশিও থাকে, এবং তা থেকে এবং তারা অ্যাসেস করে দেখলে টোটাল বিষয়টুকু যে পানির সোর্স আসলে আউটার স্পেস, পানি কখনোই পৃথিবীতে ছিল না, সেটা বাইরে থেকে আসছে। এখন যদি আমরা একটা খুব চমৎকার আয়াত দেখি সূরা বাকারার 74 নম্বর আয়াত, আল্লাহ বলছে, অতঃপর তাদের মন কঠিন হলো, সুম্মা কাতাত কুলুবুকুম, আপনি দেখেন পাথরের মতো, বরং তার চেয়েও বেশি। কিছু কিছু পাথরে প্রস্রবণ হয়, কিছু কিছু পাথর বিদীর্ণ হয়, কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে খসে আসে। আপনি এই যে জিনিস আল্লাহর ভয়ে, আল্লাহ বলছে ওয়া ইন্না মিনাল হিজারিতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াসাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আপনি জানেনই তো, এই যে কথাটা বলল, এখন আপনি দেখলেন যে আল্লাহর ভয়ে পাথর নেমে আসে, ওই পাথরের 3টা ক্রাইটেরিয়া দিচ্ছে। একটা হচ্ছে পাথরে প্রস্রবণ হয়, 1। 2 নম্বর হচ্ছে পাথর ধ্বংসপ্রাপ্ত হয় এবং ওয়াটার ক্যারি করে নিয়ে আসে। তাহলে এই আয়াত থেকে আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, এই কোরআনের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে পানির সোর্স হলো আউটার স্পেস। এই ইঙ্গিতটা আপনি কিভাবে বুঝবেন? সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহা আয়াতুম মুহকামাত হুন্না উলুম কিতাবি, যেটা হলো মূল কিতাবি, যেটা হলো মূল, যেটা মুহকামাত, আর বাকি অংশ রূপক অ্যালিগরিক্যাল, যেটা মুতাসাবিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই অর্থগুলি আমি বললাম, একটা আয়াতের বিভিন্ন ডাইমেনশন থাকে। এখান থেকে আপনি দেখেন ওদের অন্তর কঠিন হওয়ার সাথে তুলনা করলো, কোন পাথরের 3টা কাজ বললো। একটা নেমে আসা, এই পাথর নেমে আসা কোত্থেকে আমরা জানি, বিজ্ঞানী জানে, প্রমাণিত সত্য, অ্যাস্টেরয়েড বেল্ট থেকে, কুইপার বেল্ট থেকে এই পৃথিবীতে আঘাত হানছে। কিন্তু
পানির সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, যে পানির মাধ্যমে যে উপকারিতা, বিশাল উপকারিতা রয়েছে পানির, যেটা প্রথমেই বলেছে পানির অপর নাম হচ্ছে জীবন। তো এই যে পানির যে উপকারিতা, এ সম্পর্কে সংক্ষেপে যদি আপনি একটু বলেন। প্রথমে একটা জিনিস বলি, আমরা জানি পৃথিবীতে কিন্তু অক্সিজেনের জন্য আমরা শ্বাস নিচ্ছি। জি। এই অক্সিজেন গাছ দেয়, কিন্তু গাছ তো রাত্রে কার্বন ডাইঅক্সাইড দেয়। জি। আপনার তো শ্বাসকষ্টে পড়ার কথা। হ্যাঁ। তাহলে অ্যাবসলিউট অক্সিজেন আপনি পাচ্ছেন প্রায় 90% অক্সিজেন সমুদ্রের 100 মিটারের মতো এক ধরনের ছোট ছোট গাছ হয়। এটা অক্সিজেন জেনারেট। মরুভূমিতে আপনি দেখবেন আমাদের ঢাকায় এত গাছ, কিন্তু তার চেয়ে বেশি কিন্তু মরুভূমিতে অক্সিজেনের কনসেন্ট্রেশন। ওইখানে গাছ নেই, তো ওইখানে কেন কনসেন্ট্রেশন? কারণ মূল সোর্স কিন্তু সমুদ্র, মূল সোর্স কিন্তু গাছ না, সমুদ্র। যেটা বললাম পানি। তাহলে এখানে আপনার বেঁচে থাকার একটা উপায় হচ্ছে, দেখেন সেই গাছগুলি তৈরি হয় কিন্তু পানিতে, এবং কোনো সল্টি ওয়াটারে, মিষ্টি পানিতে কিন্তু না। আচ্ছা, এই সল্টি ওয়াটার কেন বললাম? এই সল্ট ওয়াটার হলো, একসময় বিজ্ঞানী এটা বলতে একটা কথা মনে পড়লো, যে পৃথিবী, বিজ্ঞানীরা বলতো পানির উপরে পৃথিবী নড়াচড়া করে। ধারণাটা একেবারে ভুল না, কারণ প্লেট টেকটনিক থাকে মেজর প্রায় 7টা থেকে 11টা, এরপরে অসংখ্য ছোট ছোট প্লেট টেকটনিক, তার উপরে কিন্তু পৃথিবীর যে মাস সেটা নড়াচড়া করে। এবং এরপরে আপনি জানেন যে, আমরা জানি যে কন্টিনেন্টাল ড্রিফটিং হয় এটা থেকে। এই পানির সোর্স থেকে বলতে একসময় বলা হতো নিচের যে ম্যাগমা সেটা থেকে আসলে উৎস হলো পানি, কিন্তু দেখা গেল তা না, ম্যাগমার যে কম্পোজিশন এটা একরকম না। এর পরবর্তীতে এইসব বিজ্ঞানী বললো, একজন গ্যাস্টানি অ্যান্ড ব্লেভক্স নামে একজন বিজ্ঞানী, এই দুইজন বিজ্ঞানী বললো আসলে এই যে আমরা এতক্ষণ ওয়াটার সাইকেলের মূল সোর্স হচ্ছে সমুদ্র। সমুদ্রে বাতাসে পানি কণাগুলি নিয়ে যায়, মাটিতে পড়ে, সেটা ইনফিল্ট্রেশনে একটা ভুল তথ্য দিল। আর এর পরবর্তী আপনি দেখেন যে এই তথ্যটাই কিন্তু প্রায় 18th সেঞ্চুরি পর্যন্ত বিজ্ঞানীরা নিল। হ্যাঁ, স্যার বার্নার্ড প্যালেসি কিন্তু তখন সত্য কথাটা বললো, কিন্তু অ্যাকসেপ্ট করলো না কিন্তু বিজ্ঞানীরা। দেখেন ক্রস। এবং পরবর্তীতে আপনার ডেসকার্টাস নামে একজন বিজ্ঞানী, তিনিও কিন্তু এই প্রাচীন ধারণা নিলেন। আরও অবাক হবেন, অ্যারিস্টটল প্লেটো কিন্তু একই ধারণা পোষণ করতো, মানে হাইড্রোলজি। এবং অ্যারিস্টটলের কথা তিনি বললেন যে না, আসলে মাটিতে যে পানিটা থাকে সেটা বাষ্পায়িত হয়, পাহাড়ের উপরে যায় এবং সেখান থেকে লেক তৈরি হয়। এটার অ্যারিস্টটলের তত্ত্ব। সে কিন্তু এত ফাইন ওয়েতে কিন্তু বলতে পারেনি। এবং এর পরবর্তী যেসব বিজ্ঞানী, আমরা ম্যারিয়ট অথবা পেরাল্টের কথা যদি বলি, তারা কিন্তু পানিচক্র সম্পর্কে বলছে, কিন্তু যত বিজ্ঞানী এ সম্পর্কে বললো পানিচক্র সম্পর্কে, তারা প্রত্যেকের তথ্যই ছিল ভুল। এখন যে মডার্ন যেটা আমরা বললাম কোরআনের, যে সেটার উপরে তো বিজ্ঞান ধারণা। আর আপনি বললেন যে পানির উপকার, পানি ছাড়া তো প্রথম কথা জীবন অসম্ভব। 1 নাম্বার, জীবন বলতে আমরা কি বুঝি? যেমন একসময় ধারণা করতো যা দৃশ্যমান চোখ আছে, নড়াচড়া করে, সেটাই জীবন। কিন্তু পরবর্তীতে দেখা গেল গাছের জীবন আছে। আপনার একটা গাছ সম্পর্কে একটা বিস্ময়কর তথ্য দিয়ে, কুদু গাছ নামে আফ্রিকাতে একটা পাওয়া যায়, এবং সেই গাছের নিচে যখন কোনো অ্যানিমেল আসে, সেটা সে পছন্দ করে, সে এক ধরনের গ্যাস লিবারেট করে এবং হত্যা করে। দেখা যায় ওই গাছের পিছনে হত্যা করে ফেলে। হ্যাঁ, আপনি দেখেন পাথরে কি জীবন আছে? প্রথম কথা, কেমিক্যাল রিয়াকশনে যে জড় পদার্থ কেমিক্যাল রিয়াকশনে যেটা পার্টিসিপেট করে, সেটাই কিন্তু জীবন আছে। কারণ মৃত মানুষ তো তার কেমিক্যাল কোনো রিয়াকশন হবে না। সুতরাং জীবন, আল্লাহ বলছে সমস্ত কিছু, যদি আপনি জানেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, এই যে কেন বলো, সে এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, সে চূর্ণ বিচূর্ণ হতো। তাহলে এই পাথরের কথা বলো, চূর্ণ বিচূর্ণ, সেই পাথর আসলো। এই পাথর অ্যাস্টেরয়েডের কথা আমরা বলি, অ্যাস্টেরয়েড বেল্ট থেকে অ্যাস্টেরয়েড আসা, ট্রান্সনাপশন বেল্ট থেকে, কুইপার বেল্ট থেকে আসা, এটা হচ্ছে মূলত আমাদের সোর্স অফ ওয়াটার। এবং টোটাল ইউনিভার্সের যে ব্যালেন্স, আপনি জানান আল্লাহর আরশ, আল্লাহ বলছে পানির উপরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর আলোচনা পেশ করেছেন, এজন্য আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা অত্যন্ত মূল্যবান আল্লাহ পাকের একটি বিরাট সৃষ্টি নিয়ে এতক্ষণ পর্যন্ত গবেষণামূলক আমরা আলোচনা শুনলাম, যে পানির অপর নাম জীবন। এই পানি আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার সৃষ্টি জগতের কল্যাণের জন্য, বিশেষ করে মানুষের জন্য। কেননা মানুষকে উদ্দেশ্য করেই
আল্লাহ রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সমস্ত সৃষ্টি জগৎকে আমি তোমাদের জন্যই বানিয়েছি। সুতরাং সেই আল্লাহ পাকের এই বিরাট নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা যেন আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে পারি, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন বিআরবি বরকতময় সাহারি পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি MRS এর সৌজন্যে। আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রহমতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো। রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রহমতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। গতবারে রোজার মাসে সাথে যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল। গতবারে রোজার মাসে সাথে যারা ছিল, অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল। তাদের মতন আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি। মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাবো, বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ। পাপ মোচনের এমন সুযোগ পেও যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো। রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো। রহমতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। বরকতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। নাজাতের মাস আবারও কেউ পাবো কি না পাবো। রমজানের মাস আবারও কেউ পাবো কি না পাবো।